Hello everyone, Assalamu alaikum. Welcome to my new vlog. পার্সেল ওপেন করা বরাবরই আমার ভীষণ পছন্দের কাজ এবং সেটা আপনাদেরকে দেখানো আরও বেশি পছন্দের কাজ। আজকে দেখতে পাচ্ছেন একটা পার্সেল ওপেন করছি, দেখা যাক এটার ভেতরে কি আছে। অনলাইন থেকে অনেক বেশি পরিমাণ আমি শপিং করি, সেটা বিভিন্ন ঘরের জিনিস হোক, নিজের পার্সোনাল জিনিস হোক, কিন্তু খাবারের জিনিস খুবই কম আমার অর্ডার করা হয়, কারণ খাবার জিনিসটা আসলে কতটা হেলদি, কতটা অথেন্টিক সেটা তো জানি না। তো সেকেন্ড টাইমের মতোই এইবারে আমি আবারও খাবারের জিনিস অর্ডার করলাম। সেটা এখন দেখতে পাচ্ছেন আসলে কি অর্ডার করেছি। এই যে হাতে দেখতে পাচ্ছেন একটা ঘিয়ের বয়াম বা বোতল যেটাই বলি। তো এটা এসেছে আমাদের সবার প্রিয় শিশির আপুর যে পেজ ঘরের ঘ্রাণ, সেই ঘরের ঘ্রাণ থেকে আমার ঘরে চলে এসেছে। আপুর ঘরের ঘ্রাণটা এখন আমার ঘরে। তো আপু তো নতুন বিজনেস শুরু করেছে। আমি শুরুর দিকে ভেবেছিলাম অর্ডার করব, কিন্তু আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। এখানে একটা কারণ আছে, আমার হাজব্যান্ড খাবারের কোনো জিনিস অনলাইন থেকে অর্ডার করা একেবারেই পছন্দ করে না। তো কি আর করার, তাকে বুঝিয়ে সুঝিয়ে অনেকটা দেরিতে বললাম এটা অথেন্টিক জিনিস, আমার পরিচিত এক আপু নতুন বিজনেস শুরু করেছে, একদমই ভেজাল দিবে না। অনেক কথা বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ অর্ডার করেই ফেললাম। প্রথমে যদিও আপু শুধুমাত্র ঘিটা লঞ্চ করেছিল, পরবর্তীতে যখন গুড় সহ লঞ্চ করেছে ভাবলাম দুইটাই একসাথে আমি অর্ডার করি, দুইটাই টেস্ট করে দেখি। আর যেহেতু শীতকাল চলছে, সো পিঠাপুলির একটা সিজন, এখন তো অবশ্যই গুড় লাগবে, তো সেজন্য গুড় সহ আমি ঘিয়ের সাথে অর্ডার করেছি। ঘিটা তো খুলে আপনাদেরকে দেখালাম, ঘিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। ঘ্রাণ নিয়ে যতটুকু আসলে বোঝা যায় আর কি, আমি তো আসলে ভালো খারাপ খুব একটা বেশি পার্থক্য বুঝতে পারি না, বাট সুন্দর একটি স্মেল দেখেই বা পেয়ে বোঝা যাচ্ছে যে জিনিসটা কতটা অথেন্টিক। সাথে গুড়ের ব্যাপারটা আরও আমি অনেকটা আনাড়ি। গুড় যে আসলে কোনটা ভালো বা কোনটা খারাপ আমার অত একটা আইডিয়া নেই, বাট এই গুড়টা দিয়ে আমি যখন পিঠা বানিয়ে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে, এই হচ্ছে কথা। তো আর তাছাড়া আপনারা যারা চিনেন ভালো কোনটা খারাপ কোনটা বা ভেজাল বা নকল কোনটা, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। ঘি এবং গুড়ের সুঘ্রাণ পেয়ে দেখেন মাছি সহ চলে এসেছে বাসায়। গুড় দিব, গুড়। আচ্ছা দাঁড়াও, এই যে এখান থেকে একটু দিছিলাম, এখন এসে বলে আ আ আ, ধরো আ আ করছে, খাও, বিসমিল্লাহ। মজা মজা, গুড় মজা বাবা। বাবা গুড় মজা। ইয়েস, আন্টিকে বললো থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আর একটু খাবা? মজা হয়েছে বাবা, ধরো মজা, বিসমিল্লাহ। মজা হয়েছে বাবা? মজা, গুড় মজা, ভালো লাগছে তোমার? বলে আর একটু খুঁজতেছে। না না, বেশি খাওয়া যাবে না মামা, পিঠা বানাই তারপর খাবা তুমি, ঠিক আছে? পিঠা বানাই। যাই হোক, আমার ছোট্ট সোনা জোহান বাবা খুব সুন্দর করে তার আন্টির গুড়ের রিভিউ দিয়ে দিয়েছে। দুপুরে আমি পার্সেলটা হাতে পেয়েছি, একদিন আগে অর্ডার করেছি, পরের দিনই পেয়ে গিয়েছি। সাথে সাথে দুপুরে যখন খুলেছি, সেটা খোলার পরে যখন লাঞ্চ করছিলাম ঠিক সেই সময়ে আমি ঘিটা একটু কলা দুধ ভাতের সাথে খেয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে, খুব সুন্দর ঘ্রাণ। আমি বারবার জোহানের বাবাকে বলছিলাম, তো সে আমাকে লাস্টের দিকে আমার এত প্রশংসা শুনতে শুনতে বিরক্ত হয়ে আমাকে বলল কি, তুমি আসলে তোমার
পছন্দের মানুষ, পরিচিত মানুষের কাছ থেকে নিজ উদ্যোগে অর্ডার করে নিয়ে এসেছো, তো সেজন্য তোমার কাছে একটু বেশি আর কি সুঘ্রাণ মনে হচ্ছে। পরে বললাম, তুমি তো খাওয়া না, তুমি পচাবা, তোমার কাছে আর এগুলো বলে লাভ নেই, আমি আর আমার ছেলে খাবো, আমাদের কাছে ভালো লাগলেই হইল। যাই হোক, ঘি তো একটু করে খেয়েছি। এখন ঘি দিয়ে কোনো একটা নাস্তা বানানোর এনার্জি বা ইচ্ছা কোনোটাই ওই দিন ছিল না। পরে ভাবলাম গুড়টা যেহেতু এসেছে, শীতকালের প্রথমবারের মতো আমি ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠাতে হচ্ছে গুড় এবং নারকেল দিয়ে বানালে খুবই ভালো লাগে খেতে। তো সেটাই করছি। আলহামদুলিল্লাহ আমি ভাপা পিঠাটা মোটামুটি ভালোই বানাই। তো একেবারে ফুল প্রসেস কেন জানি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অনেক সময় মনে হয় কি এই জিনিসটা শেয়ার করব, এত সিম্পল একটা জিনিস, এটা তো সবাই জানে, বাট অনেক সময় দেখা যায় এই সিম্পল জিনিসটাই অনেকের কাছে একটু কঠিন, একটু সহজভাবে দেখিয়ে দিলে তারাও পারে। তো এই সময়টায় আমার বারবার মনে হচ্ছিল আমার একজন প্রিয় চট্টগ্রামের আপু, মালিহা আপুর কথা। আপু প্রথমবারের মতো এই সিজনে ভাপা পিঠা বানাতে যেয়ে বারবার ভেঙে যাচ্ছিল আপুর। তো সেটা আমার বারবার মনে পড়ছিল, এই যে আমি বানাচ্ছি কত সুন্দর করে আমার হয়ে যাচ্ছে, মানে আমি যদি পারতাম আপুকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম, এরকমটা আমার বারবার মনে হচ্ছিল। তো সেজন্য পিঠাটা বানাতে যেয়ে আমি একেবারেই ফার্স্ট টু লাস্ট আর কি কেন জানি রেকর্ড করে রেখেছি। ভাবলাম কারো যদি আসলে দরকার পড়ে ভিডিওটা দেখলে, সে যদি একটু আসলে কম জেনে থাকে তো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কিভাবে করে বানালে একটা পারফেক্ট ভাপা পিঠা আসলে হয়। তো আমি এখানে সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি এবং সব জিনিসপত্র যা যা লাগে সবই নিয়ে নিয়েছি, এবং কিভাবে করেই আর কি চালের গুঁড়া, তারপরে হচ্ছে গুড়, তারপর নারকেল দিতে হয়, সেটাও তো আর কি প্রসেস আকারে দেখিয়ে দিচ্ছি। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবে। আমি এখানে দুইটা বাটিতে, ভাপা পিঠার যে বাটিগুলো আছে এগুলাতে দুইটাই আর কি একসাথেই ফিল আপ করে রেখেছি, একটা হয়ে গেলে যেন আরেকটা সাথে সাথে দিতে পারি। আমার বাসায় একটা ভাপা পিঠা বানানোর হাঁড়ি ছিল, তো এই হাঁড়িটা খুব কাজে দেয় আমার, খুব সুন্দর করে আসলে ভাপা পিঠা হয়ে যায়। তো এখানে আমি পিঠাটা দিয়ে দিয়েছি, সাথে একটা কাপড়ের উপর দিয়েছি, একদম পাতলা সুতি কাপড়, এটার মাঝখান দিয়ে আর কি ভাপটা একেবারে খুব সুন্দর করে ঢুকে যায় পিঠার ভিতরে। তো দেখেন আমার ভাপা পিঠা একেবারে ডান, কত সুন্দর একটা গুড়ের ভাপা পিঠা হয়েছে দেখেন তো। তো এরকম করে আমি পরপর বেশ কয়েকটা ভাপা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি, দেখতে থাকুন। আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকে যদি আমাকে কেউ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অনেকেই ভাপা পিঠা এরকম হাঁড়িতে দেওয়ার সময় বা হাঁড়ি থেকে নিয়ে ফেলার সময় হাত পুড়ে ফেলেন। তো তাদের জন্য সুন্দর একটা ট্রিক্স, এরকম একটা চামচ দিয়ে চামচের ওপর পিঠাটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে নিয়ে ফেলতে পারবেন। তেমন একটা হাতের ইউজ না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, আমার ভাপা পিঠা মোটামুটি সবগুলা আর কি শেষ করেছি। আমি এখানে 5-6টা না 7টা পর্যন্ত আমি ভাপা পিঠা বানিয়েছি। জোহানের বাবা ওই দিন বাসায় ছিল সন্ধ্যাবেলা, তো তাকে একটু গরম গরম স্যুপ রান্না করে দিয়েছি। সে স্যুপটা খেতে খেতে আমি তারপরে এদিকে ভাপা পিঠাটা রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন খেজুরের রসের মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার বাসায় কোনো খেজুরের রস নেই। জোহানের বাবা বলল একটু রসের মতো করো, তো কী দিয়ে করব, ওই যে আপুর গুড়টা এতটা ভালো, অল্প একটু গুড় দিয়ে আমি যে একটু পানি দিয়ে খেজুরের রসের মতো করেছি, এটা যে এত সুন্দর ঘ্রাণ হয়েছে,
খুবই ভালো লেগেছে, একেবারে মনে হচ্ছিল খেজুরের গুড় খাচ্ছি, মানে সরি, খেজুরের রস দিয়ে মানে পিঠা খাচ্ছি, এরকমটা আর কি ফিল হচ্ছিল। তো তখন বলছিলাম, দেখো খেজুরের গুড়টা আসলে খুবই ভালো, না হলে এত সুন্দর রসের থেকে এত সুন্দর ঘ্রাণ আসতো না। আমার ছেলেও সুন্দর মতো করে পিঠা খেয়েছে, আমরাও পিঠা একদম সুন্দর মতো করে খেয়ে নিয়েছি। তো খুব ভালো লেগেছে। আপুর গুড়ের রিভিউ আর দিব না, অনেক বলেছি, অনেকটা বেশি বলা হয়ে যাচ্ছে কিনাও জানি না। শিশির আপুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর অথেন্টিক একটা জিনিস আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। খাবার জিনিস আসলে অথেন্টিক না হলে সেটা সেকেন্ড টাইম কেউ পারচেস করবে না। নিশ্চয়ই আপুর অনেক অনেক কাস্টমার হয়ে গিয়েছে এতদিনে। সো বাই ফর নাও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।